কৌতূহলের শেষ নেই কিশোরগঞ্জের পাগলা মসজিদ নিয়ে। প্রতি ৩ মাস পর পর এই মসজিদের 5টি দান বাক্স খুললে মেলে কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, পাওয়া যায় বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। গেল বছর এসব দান বাক্স থেকে মিলেছে মোট 5,35,00,000 টাকা। জেলা প্রশাসন বলছে এ টাকা মসজিদ ও এতিমখানার উন্নয়ন এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। খায়রুল আলম ফয়সালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে নরসুন্দা নদীর তীরে 200 বছরের পুরনো পাগলা মসজিদ। উঁচু মিনারের এই মসজিদটি ঘিরে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই। মসজিদের 5টি দানবাক্স খোলা হয় প্রতি 3 মাস পর, আর প্রতিবারে মেলে কোটি টাকার উপরে। শুধু তাই নয়, পাওয়া যায় বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার। গেল বছর এই মসজিদের দানবাক্স থেকে মিলেছে প্রায় 5.5 কোটি টাকা। মানুষের বিশ্বাস, কোনো আশা নিয়ে এই মসজিদে দান করলে তা পূরণ হয়। শুধু মুসলমান সম্প্রদায় নয়, আসেন অন্য ধর্মের মানুষও। আমরা তো থেকে জেনে আসছি যে পাগলা মসজিদে কিছু মান্যত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমার ওয়াইফ নিয়ত করছিল যে আমার ছেলে জন্মগ্রহণের পরে এখানে একটা খাসি দিবে আর কি। ওই জন্য আমরা চিটাগাং থেকে আমার বাচ্চাকে নিয়ে আসছি। প্রতিদিনই দেখি হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে, হিন্দু মুসলিম সবাই এখানে দান করতে আসে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, রংপুর, লালমনিরহাট, নেত্রকোনা, গাজীপুর, সিলেট, বিভিন্ন জায়গা থেকে আসে এখানে বিভিন্ন মানত করে। জেলা প্রশাসন বলছে এই টাকা মসজিদ ও এতিমখানার উন্নয়ন এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এই টাকা পাগলা মসজিদের উন্নয়ন, পাগলা মসজিদ সংলগ্ন মাদ্রাসা, এতিমখানার উন্নয়ন এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন সাথে দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য এই টাকা ব্যয় করা হয়। জনশ্রুতি আছে, পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ মাদুর পেতে নরসুন্দা নদীতে ভেসে এসে থামেন মসজিদটির কাছে। কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।